কত সবজি, দেখি তো দাম কত করে জিজ্ঞেস করি। লাউয়ের দাম কত ভাই? লাউয়ের দাম 1000 একদম। বাংলাদেশি টাকা না জাপানিজ? থাকেন জাপানিজ টাকা দিবেন। ও জাপানিজ ইয়েন। হ্যাঁ। তো এটা তো ছোট, এটার দাম কত? যেটাই নেন 1000। কি বলে? ঠিক আছে, কোনো ছোট বড় নাই। আপনার কাছে আর কি কি সবজি আছে ভাই? আসেন দেখাই আপনাকে কি কি আছে। ও বাবা, এ তো অনেক সবজি। হ্যাঁ। করলার দাম কত? করলা 200 yen একটা। 200? আপনি কি কিছু কম রাখবেন না? না, করলা কম রাখা হবে না, কারণ করলা অনেক প্রিয় আমার। ঠিক আছে, আপনার প্রিয়, আপনি তো বিক্রি করতে বসছেন। বিক্রি করতে বসলেও আমি তাও বিক্রি করবো। আর কি কি আছে আপনার কাছে? এই যে গোল বেগুন আছে। আপনার সবজিগুলো তো টাটকাই মনে হচ্ছে ভাই, ফরমালিন টরমালিন দেওয়া নাই তো আবার? ইস, একটু আগে তুলে নিয়ে আসছে কষ্ট করে। কিভাবে বুঝবো? কিভাবে বুঝবেন? ঠিক আছে, কোনো ফরমালিন নাই। আমি প্রমাণ নিজেও আছে? প্রমাণ নাই, আমি নিজেও নির্ভেজাল লোক। হ্যাঁ। সবজিতেও ভেজাল টেজাল দিই না। ঠিক আছে। তাই নাকি? হ্যাঁ। এটা কি ডিম নাকি ভাই? মুরগির ডিম নাকি? না, এটা টমেটো। ও, এখানে তো দেখতেছি অনেক টমেটো। হ্যাঁ, আপনাকে দিলাম টমেটো, নেন আপনি রাখেন। আমি টমেটো খাবো না। আরে ভাই, এগুলো দেখি মরিচ আপনার কাছে। হ্যাঁ, এগুলোর দাম কত ভাই? এগুলো 2000 টাকা কেজি। সর্বনাশ, এগুলা তো বাংলাদেশি লাগতেছে, কি বাংলাদেশ থেকে নিয়ে আসছেন? না, এগুলা জাপানে লাগানো হয়েছে 4 মাস পরিশ্রম করার পরে এই যে এই স্বর্ণগুলো হয়েছে। ঠিক আছে, দেখছো? সর্বনাশ। এই যে পুঁই শাক দেখতেছো, লাউ, বেগুন, করলা, টমেটো, এগুলো সব নিজের পরিশ্রম করে লাগানো হয়েছে। ঠিক আছে। তাই? হ্যাঁ। ইস, তো কেমন লাগছে আপনার শুনি? ফিলিংস তো ওয়াও। ঠিক আছে, নিজের জমির জিনিস, ফিলিংস ওয়াও আর কি। আলহামদুলিল্লাহ, আমাদের জমিতে দেখছেন আমরা কত কষ্ট করে সবজি লাগাইছি, তো আলহামদুলিল্লাহ এটাই আসলে তৃপ্তি। এই যে টমেটো, লাউ শাক, তারপরে হচ্ছে পুঁই শাক, তারপরে হচ্ছে এই যে কাঁচামরিচ, এই যে মাত্র কাঁচামরিচ, এগুলো কিন্তু অনেক ঝাল, মানে বাংলাদেশি মরিচের মতন। জাপানিজ মরিচ সাধারণত কিন্তু এত ঝাল হয় না, বাট এগুলো খুবই ঝাল। হ্যাঁ, এগুলো কিন্তু খুবই ঝাল। আর এই লাল মরিচগুলো তো আমি জাস্ট একটু ধরে গাল ধরছি, আমার গাল জ্বলা শুরু করে দিছে। সো এর আগে যখন আমরা নতুন তুলছিলাম, ওই মরিচগুলো অবশ্য ঝাল ছিল না, বাট এই মরিচটা পুরোট হয়ে যাওয়ার পরে প্রচণ্ড ঝাল হয়, তো ভাতের সাথে খেলে সো শোনো, সব থেকে মজার বিষয়, সুখের বিষয় হলো যে এখানে যা দেখতেছো সব টাটকা, আর কোনো ফরমালিন নেই। কোনো ফরমালিন নেই। আর মানে এই যে ফসলগুলো হচ্ছে যখন তুলি এত ভালো লাগে, মানে ভালো লাগে, পরিশ্রমগুলো মনে হয় যে সব মানে সার্থক আছে। সো এই যে আমাদের লাউগুলো কিন্তু কচি, আর দুই ধরনের লাউ লাগানো হয়েছে, একটা হচ্ছে এরকম সাদা আর এরকম হচ্ছে লম্বাটে, আর একটা মানে গোল আর একটা লম্বাটে। তো এর আগেও আমরা কয়েক দফায় তুলছি, কিন্তু প্রথম দিকে আসলে হচ্ছিল না সেরকম লাউ। শোনো, দেখবা তুমি যারা ধরো ওই যে বাংলাদেশ থেকে তোমার জাপান আসে বা মানে বিদেশে আসে, তখন তারা দেখবে যে এই পুঁই শাক বলো, লাউ শাক বলো, বাংলাদেশে কিন্তু ছুঁয়ে দেখি নাই। আম্মা যখন রান্না করতে গেলে ছুঁয়ে, আর যখন বিদেশে আসলাম তখন এই যে এগুলা খাওয়ার জন্য এমনি জান আটকায় থাকে। ঠিক আছে, দেশ থেকে যখন বিদেশে আসি তখন এই যে লাউ শাক, পুঁই শাক, এগুলো খাওয়ার জন্য মন উতলা হয়। দুঃখের বিষয় কিন্তু এবার আমাদের গার্ডেনে আর কি লাল শাক হয়নি। লাল শাকটা হয় না। হ্যাঁ, লাল শাকটা হয়নি। আর সবচেয়ে বড় কথা, মানে ফ্রেশ খেতে পারছি। আর জাপানে যদিও ফরমালিন ইউজ করে না এরা সবজিতে, শাকসবজি বা ফলমূলে কোনো খাবারই এরা ফরমালিন ইউজ করে না, কিন্তু তারপরও নিজের জমির আর কি এগুলো নিজের একটা শান্তি। তবে আমি জাপানে আসার পরেও প্রথম খুবই মিস করতাম এই সবজি, যেহেতু আমি সবজি অনেক লাইক করি, তো আমার সাহেবও সবজি অনেক লাইক করে, তখন আর কি মরিয়া হয়ে থাকতাম। এখন এত যে খেতে ইচ্ছা করে না এমন অবস্থা আর কি। তো এই হচ্ছে আমাদের আজকের দফার আর কি সবজি তোলা। এই যে এত সবজি দেখতেছো, আসলে এই সবজি আমার পক্ষে করা সম্ভব ছিল না। এটা ওয়াসিম ভাই অনেক হেল্প করছে। আসলে আমার পূর্বে কোনো অভিজ্ঞতা ছিল না যে সবজি কিভাবে মানে বাগানে করতে হয়, বা বারান্দায় টুকটাক আছে অভিজ্ঞতা, বাট এগুলো ওয়াসিম ভাই খুব ভালো জানে। ওয়াসিম ভাই অনেক হেল্প করছে, আসলে ওয়াসিম ভাইয়ের জন্য এটা করা হয়েছে। ধন্যবাদ ওয়াসিম ভাই, আর স্বপন ভাইকেও ধন্যবাদ, আজকে হেল্প করছেন। তারপর জমি যখন নিই বা ভাইয়াও অনেক হেল্প করছে আর কি। ধন্যবাদ। আসলে সব ওয়াসিম ভাই, স্বপন ভাই না থাকলে এসব করা সম্ভব ছিল না, একা সম্ভব না, আসলে অনেক কষ্ট, অনেক কষ্ট এগুলো করা আর কি। ধন্যবাদ ওয়াসিম ভাই।
তখন তো অনেক সবজি দেখলেন আমাদের বাড়িতে, তো চলেন আপনাদের সবজি বাগানেও নিয়ে যাই। দেখেন গাছ থেকে আমরা কীভাবে সবজি তুলছি। তো জাপানের এই ঢ্যাঁড়স কিন্তু ভীষণ দামি, মানে অনেক দাম ঢ্যাঁড়সের। তো এই কারণে আমি অনেকগুলি ঢ্যাঁড়স গাছ লাগিয়েছিলাম আর আমার এই ঢ্যাঁড়স খুবই পছন্দ। আর এই দেখেন কাঁচামরিচ, মাশাল্লাহ দিলে কাঁচামরিচও খুবই সুন্দর হয়েছে এবং থোকায় থোকায় যেটাকে বলে কাঁচামরিচ ধরেছে। এবং এই কাঁচামরিচগুলো কিন্তু ভীষণ ঝাল। যারা জাপানে এই গাছগুলো লাগাতে চান তারা ইয়ামাশিন থেকে এই গাছের চারাগুলো কিনতে পারেন। এগুলো ইয়ামাশিন যে দোকানটা আছে সেখানেই পাওয়া যায়। আর এই যে এই মরিচগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ঠিক মরিচই না, এগুলো হচ্ছে জাপানে বারবিকিউয়ের সময় পুড়িয়ে খায়। এই মরিচটা খুব একটা ঝাল নেই, বাট এগুলো পুড়ায় খেতে ভীষণ মজা। আর এই যে দেখতে পাচ্ছেন করলা, সো করলাও প্রচুর হয়েছিল আলহামদুলিল্লাহ। করলাগুলো আমরা তুলছিলাম, প্রচুর করলা তোলা হয়েছে এবার। আর এই যে দেখতে পাচ্ছেন এদিকে লাউ, ওই যে আমার বাসায় যে লাউগুলো দেখেছিলেন। আর এই যে একটু জুকিনি দেখতে পাচ্ছেন, আমরা জুকিনিও লাগিয়েছিলাম স্বল্প পরিসরে। মোট কথা সব ধরনের সবজি আমরা একটু টুকটুক করে লাগিয়েছিলাম আর কি। এগুলো সবই আসলে শৌখিনতার ব্যাপার। সো এই যে লাউ দেখতে পাচ্ছেন, আসলে নিজের বাগান থেকে নিজের মানে লাগানো গাছ থেকে সবসময় তো ছোটোবেলা থেকে আমরা দেখে এসেছি, বাজার থেকে কিনেছি সবজি, কিন্তু বাংলাদেশে থাকলে তো আসলে এভাবে সম্ভব না গাছ লাগিয়ে সেখান থেকে সবজি খাওয়া। যাদের অনেক জমি থাকে বা বাসায় ছাদ থাকে তাদের পক্ষেই সম্ভব হয়, তাছাড়া কিন্তু খুব একটা মানে 80% মানুষের পসিবল হয়ে ওঠে না। তো বিদেশে আমরা যেহেতু এগুলো খুব মিস করি, যার কারণে মোটামুটি বেশিরভাগ বাঙালিরাই এখন একটু জায়গা পেলে দেখা যায় এই সবজিগুলো লাগায়, বিশেষ করে বাংলাদেশি সবজিগুলো। প্রত্যেকটা বাঙালি আমি দেখি এখন চেষ্টা করে। আসলে এটা শান্তি না, দূর প্রবাসে বাংলাদেশের যে সবজিটা হচ্ছে এগুলো হোক না সেটা অল্প পরিমাণে। তো যাই হোক, এই যে আমরা আবার একটু পানি দিচ্ছিলাম, যেহেতু প্রচণ্ড গরম এখন জাপানে। সো গাছগুলো খুব কষ্ট হয়, প্রতিদিন পানি দেওয়াটা আসলে সম্ভব হয়ে ওঠে না, কারণ সপ্তাহে 5 দিনই তো আমাদের কাজ থাকে। তো আমরা আবার একটু সময় বের করে হয়েও ওখানে পানি দেওয়ার চেষ্টা করি। আর এই তো দেখতে পাচ্ছেন আমাদের সবজি বাগানটা এখন। আমি আবার একটু কচু গাছও লাগিয়েছিলাম, আর কচু গাছটা আমার খুব পছন্দ, কচুর শাকটা বিশেষ করে। যেহেতু কচু জাপানে কিনতে পাওয়া যায় না, মানে মাটির নিচে যেটা থাকে সেটা পাওয়া যায়, কচু পাতাটা সেল করে না এরা সাধারণত। আর দেখেন আমার লাউ গাছ, আর প্রচণ্ড ঘাসের যন্ত্রণায় এবার আমরা অতিষ্ঠ হয়ে গিয়েছি, কি আর বলবো। আর জমিতে মানে মাটিতে গাছ লাগালে সেটার পুষ্টি পায় অনেক বেশি। তো দেখেন আমার মাঝে ফাঁকে ফুকুর দিয়ে অনেক লাউ ধরেছে। আর আমি এর আগের বার টপে লাগিয়েছিলাম, আমার বারান্দার টপে। তো বারান্দার টপে খুব একটা মানে এই লতানো গাছের ফলন হয় না, বিশেষ করে লাউ কুমড়া এগুলোর জন্য জমি হচ্ছে পারফেক্ট। আর করলাটাও হয়, কিন্তু জমিতে যে পুষ্টিটা পায় আসলে মাটিতে, মানে টপের মাটিতে তো সেই পুষ্টিটা আসলে পায় না গাছগুলো, যার কারণে দেখা যায় সবজি খুব একটা হয় না। তো জমিতে মাশাল্লাহ দিলে অনেক ফলন হয়েছে এবার আলহামদুলিল্লাহ। আর এই পাশে দেখতে পাচ্ছেন ডাঁটা গাছ, আমার এবার ডাঁটা গাছও খুব একটা হয়নি, ওই যে বললাম না ঘাসের যন্ত্রণায় আসলে খুবই এলোমেলো হয়ে গিয়েছে। আর প্রতিদিন ঘাস আসলে তোলাটাও সম্ভব হয়ে উঠে না। এইখানে দেখতে পাচ্ছেন পুঁই শাকও লাগিয়েছিলাম একটু। তো এই তো আমাদের সবজি বাগানের আপডেট আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। অনেকেই আমার কাছে SMS করে, আপু তোমাদের সবজি বাগানের আপডেট আমাদেরকে একটু দেখাইও, দেখতে ভালো লাগে। তো আমি A to Z কিন্তু প্রথম থেকে শেয়ার করেছিলাম। যারা আমার পেজে নতুন আছেন তারা দয়া করে আগের ভিডিওগুলো একটু দেখে নেবেন।